আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে অভিবাদন জানায়। আপনি কি ভালো এবং সুস্থ? প্রভু যীশু খ্রিস্ট আপনাকে অনেক ভালোবাসেন, সেই কারণে প্রতিদিন তিনি আপনার সাথে কথা বলেন। আজ প্রভু কি বলতে চান? যিশায় 52 অধ্যায়ের প্রথম পদ, জাগো জাগো হে সিয়ন, বল পরিধান করো। আজ আমাদের ঈশ্বর আপনাকে বলতে চান, আমার পুত্র ও কন্যা, কেন নিরাশ আছো? কেন এত দুঃখে আছো? নিজের সামর্থ্যকে ধারণ করো। এরকমই শুয়ে থাকা চলবে না, এইরকমই বসে নিরাশ থাকবে না। তোমাকে এখন জাগতে হবে। তোমাকে জাগার জন্য আমি সামর্থ্য দেব। তোমার উঠে কাজ করার জন্য সামর্থ্য আমি দেব। ঈশ্বর আমাদের সর্বদা নিজের সামর্থ্যে ভরে রাখতে চান। যেমনটা প্রভু আব্রাহামকে দর্শন দিয়েছিলেন, তিনি বলেছিলেন, হে আব্রাহাম, আমি সর্বশক্তিমান ঈশ্বর। প্রভুর বাক্য আমাদের বলে, প্রভুতে তার সামর্থ্যে প্রতিদিন ফলবন্ত হয়ে থাকুন। প্রেরিতের কার্যাবলী 1 অধ্যায় 8 পদে লেখা আছে, তোমরা শক্তি প্রাপ্ত হইবে। লেখা আছে, ইউ শ্যাল রিসিভ পাওয়ার, অর্থাৎ শক্তি প্রাপ্ত হইবে। ঈশ্বরের সামর্থ্যকে, শক্তিকে আমাদের জীবনে ধারণ করা প্রয়োজন। আপনার হৃদয়ের মধ্যে যদি শক্তি প্রাপ্ত করবেন, কোনো বিষয় যদি আপনি ভীত না হন, কাউকে যদি ভয় না পান, সর্বদা সাহসের সাথে নিজের জীবনে এগিয়ে যাবেন। হৃদয়ের মধ্যে আপনি হয়তো অনেক দুর্বল, আপনার শক্তি নেই, সেই কারণে আপনি বলেন আমার বিরুদ্ধে এমনটা বলেছে, আর নিরাশ হয়ে যান। প্রভুর চরণে আমাদের আসতে হবে, ঈশ্বরের সেই শক্তিকে প্রাপ্ত করতে অথবা ধারণ করতে বলেন। প্রভুর বাক্যে এমনটা বলা আছে, যে কেহ ঈশ্বরের অপেক্ষায় থাকে সে ঈশ্বরের থেকে নূতন শক্তি প্রাপ্ত করবে, আর সে ঈশ্বরের জন্য নূতন শক্তির সাথে কার্য করবে। প্রতিদিন ঈশ্বরের চরণের কাছে আসতে হবে, প্রার্থনা করতে হবে, বাইবেল অধ্যয়ন করতে হবে। প্রভুর বাক্য থেকে শক্তি প্রাপ্ত করার জন্য প্রভু বলেন, পুত্র কন্যা উঠে যাও, সেই শক্তিকে ধারণ করো। তোমরা এমনই বসে থাকো না। তাই ঈশ্বর আজ আপনার সাথে কথা বলছেন, আজ্ঞে হ্যাঁ আমার পুত্র, তুমি শক্তিকে প্রাপ্ত করো। সেই কারণে আপনি বসে থাকবেন না। যখন শক্তি প্রাপ্ত করবেন, আপনার হৃদয়ের নিরাশা দূর হয়ে যাবে, শয়তানের উপরে জয় পেয়ে আপনি এগিয়ে যাবেন। আজ আমি আপনার জন্য প্রার্থনা করতে চাই। আপনারাও কি প্রার্থনা করতে চান? নিজের চোখকে বন্ধ করে যিশুর কাছে আসব, যিশুর চরণে নিজেদেরকে অর্পণ করে আমরা প্রার্থনা করব। হে প্রভু, আমি এদের জন্য প্রার্থনা করি। এদের হয়রানি করার সমস্ত বিষয় দূর করো, এদের চেপে রাখার সমস্ত বোঝা দূর করো। আজ এই সন্তানেরা যেন তোমার শক্তিকে প্রাপ্ত করে, তোমার শক্তিকে প্রাপ্ত করে এগিয়ে যাওয়ার জন্য, এবং এদের জীবনের সমস্ত আত্মিক বাধাকে দূর করার জন্য, নিরাশকে দূর করার জন্য আজ আমি প্রার্থনা করি। হে প্রভু, এদের জীবনে অদ্ভুত কার্য করো। শক্তির জন্য তোমার অদ্ভুত কার্য পেতে যিশুর নামে চাইছি। আমেন, আমেন।